দ্বিতীয় রুলটা নিয়ে অনেকে আমার সাথে বিতর্ক করতে পারেন, কিন্তু আমি আপনার সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। আমরা অনেক সহজ ওয়ার্ডের উচ্চারণ ভুল করে থাকি, কিন্তু আমরা জানি না। আমরা 100% গ্যারান্টিতে বলতে পারি যে আমরা যে ওয়ার্ডটি উচ্চারণ করছি সেটি হচ্ছে সঠিক, কিন্তু আমি আজকে আপনাদেরকে সেই উচ্চারণটা যে ভুল সেটি প্রমাণ করে ছাড়িয়ে দেবো। ওকে, তো চলুন আজকে আমরা হচ্ছে উচ্চারণের 4টি রুল শিখবো। 1 নম্বর রুলটা হচ্ছে যে যখন কোনো নাউনের শেষে কে, পি, টি, এফ এই লেটারগুলো থাকবে, প্লুরাল করার সময় তার শেষে এস যুক্ত হবে এবং উচ্চারণটা হবে দন্ত স এর মতো। যেমন হচ্ছে বুক, এর সাথে এস যুক্ত হয়ে বুকস, উচ্চারণটা হচ্ছে বুকস দন্ত স। এবার দ্বিতীয় রুলটা নিয়ে অনেকে আমার সাথে বিতর্ক করতে পারেন, কিন্তু আমি আপনার সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। দ্বিতীয় রুলটা হচ্ছে যখন কোনো নাউনের শেষে বি, ডি, ই, জি, এইচ, এল, এম, এন, আর, ডাব্লিউ, ওয়াই এই লেটারগুলো থাকে, তারপরেও এস যুক্ত হয়, কিন্তু এই এস এর উচ্চারণটা হয় বর্গীয় জ এর মতো। যেমন হ্যান্ড, হ্যান্ডের প্লুরাল করলে কি হবে? হ্যান্ডস, নো, উচ্চারণটা হবে হ্যান্ডস বর্গীয় জ। আরেকটি ওয়ার্ড হচ্ছে গার্ল, গার্লের সাথে যদি আমরা প্লুরাল করি তাহলে এস যুক্ত করি, তাই না? তাহলে উচ্চারণটা কি হবে? গার্লস, নো, উচ্চারণটা হবে গার্লস। আরেকটি ওয়ার্ড হচ্ছে ডগ, লাস্টে জি আছে, প্লুরাল করার সময় এস যুক্ত করি, উচ্চারণ কি ডগস হবে? নো, উচ্চারণ হবে ডগস। এগুলো দুইটা রুল। 3 নম্বর রুলটা হচ্ছে যখন কোনো নাউনের সাথে পিএইচ থাকবে তখন সেটা প্লুরাল করার সময় কি যুক্ত হবে? এস, এবং এর উচ্চারণটা হবে দন্ত স এর মতো। যেমন হচ্ছে টুথ, লাস্টে পিএইচ, প্লুরাল করার সময় এস যুক্ত হবে, উচ্চারণটা কি হবে? টুথস। কিন্তু এখানে একটা ব্যতিক্রম হচ্ছে ট্যাপ, PATH, লাস্টে পিএইচ আছে, এর প্লুরাল করার সময় ট্যাপস, উচ্চারণ হবে নো, ওটা হবে ট্যাপস। তো আমি আশা করি আপনারা এই 3টা রুল খুব সুন্দরভাবে বুঝতে পারছেন।